বৈভব সূর্যবংশী যুবরাজ সিংয়ের যে ঐতিহাসিক রেকর্ড ভেঙে মাত্র 11 বলে অর্ধশত রান পূরণ করে ক্রিকেট বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন। ফাইনাল ম্যাচে তার বিস্ফোরক ব্যাটিং দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন। যে রেকর্ড বছরের পর বছর কোনো ব্যাটসম্যান স্পর্শ পর্যন্ত করতে পারেনি, সেটি তিনি নিমেষেই তার ব্যাটিংয়ের মাধ্যমে পিছনে ফেলে দিয়েছে। এই তরুণ ব্যাটিং ভারতের হয়ে খেলতে গিয়ে যুবরাজ সিং 12 বলে অর্ধশত রান পূরণ করেন এবং সবচেয়ে দ্রুততম 50 গড়েছিলেন। তার রেকর্ড বইয়ের স্বর্ণ অক্ষরে লেখা ছিল, কিন্তু এই ইতিহাস বদলে গেছে। বৈভব সূর্যবংশীর মাত্র 11 বলে 50 রান করে দ্রুততম অর্ধশত রানের নতুন রেকর্ড গড়েছেন। কিছুদিন আগেই খারাপ ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই বৈভব, কিন্তু ফাইনালের মতন বড় মঞ্চে ব্যাট হাতে জবাব দিয়েছেন যে সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সবার নজর ছিল অভিজ্ঞ খেলোয়াড়ের দিকে, কিন্তু মাঠে নামার পরে বৈভব বুঝে দিলেন যে বড় মঞ্চে কিভাবে জ্বলে উঠতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। প্রথম বল থেকেই তার উদ্দেশ্য ছিল পরিষ্কার। বোলারদের যতই পেসার হোক না আর স্পিন হোক না, কাউকে তিনি সুযোগ দেননি। মাঠের চারদিকে দেয়া দৃষ্টিনন্দন 4, আকাশ ছোঁয়া 6, দর্শকরা নিজেদের আসন ছেড়ে দাঁড়াতে বাধ্য হয়েছিল। আর একটা সময় মনে হচ্ছিল যে 910 রান পর্যন্ত কিন্তু প্রেডিকশানে দেখাচ্ছিলেন যে এভাবে রান করলে ভারতের রান সংখ্যা 910 হবে, যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবতে পারেনি যে 50 ওভারে এমন একটা রানের জায়গায় নিয়ে যাবেন তিনি। সেই রানটা যদি প্রত্যেক ওভারে চলে তো 910 রান পর্যন্ত সেটা কিন্তু চলে গিয়েছিল। যখন স্কোর বোর্ডে 11 বলের হিসাব লেখা ছিল, তখনই বৈভব নিজের অর্ধশত রান পূরণ করে ফেলেছেন, আর সেই সঙ্গে রচনা করেছেন নতুন ইতিহাস। তার এই দুর্দান্ত ইনিংস শুধু ম্যাচের গতিপথ বদলায়নি, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। আর সেই সাথে কিন্তু ভারতের এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালের জয়টা কিন্তু নিশ্চিত করে দিয়েছে। এখন ভবিষ্যতে দেখা যাক যে বৈভব সূর্যবংশী ভারতকে আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের কাছে একটাই প্রশ্ন রইল যে বৈভব সূর্যবংশীকে এখন সুযোগ দেওয়ার দরকার নাকি না কিছু ম্যাচ পরে তাকে সুযোগ দেওয়ার দরকার রয়েছে? অবশ্য কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবেন। আর এই ধরনের ক্রিকেটের বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের তথ্য শুনতে চান। আমরা সেই বিষয়ে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার।